নলছিটি পৌরসভার অন্তর্ভুক্ত 1 কিলোমিটার সড়কের দুপাশের জমি বেদখল হয়ে দোকানঘর ওঠায় কমছে সড়কের প্রস্ততা। অন্তত 7টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5,000 ছাত্রছাত্রীদের যাতায়াত সহ নলছিটির বাসীর ভোগান্তির সীমাহীন প্রতিদিন জনদুর্ভোগ বেড়ে চলেছে, কিন্তু ভোগান্তি কমাতে পৌর কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পরিষদ বাস স্ট্যান্ড হতে থানারপুল পর্যন্ত 1 কিলোমিটার সড়কটি নলছিটি পৌর কর্তৃপক্ষের অধীনস্থ হওয়ায় দিন দিন ভোগান্তি বেড়েই চলেছে। সড়ক বিভাগের অধীনস্থ কলেজ খেয়াঘাট সড়কটি নলছিটি থানারপোল পর্যন্ত শেষ হয়। অন্যদিকে নলছিটির সংযোগ সড়কগুলো বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি সড়ক বিভাগের আওতাধীন, কিন্তু মধ্যের এই 1 কিলোমিটার সড়কটি প্রস্থ কম হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। গত 20 বছর আগে মোল্লারহাট নলছিটি ঝালকাঠি পর্যন্ত বাস গাড়ি চলাচল করলেও পৌর কর্তৃপক্ষের এই 1 কিলোমিটার সড়কের দুপাশে বেদখল হয়ে দোকানঘর গড়ে ওঠা এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করায় সড়কের প্রস্ততা কমে যাচ্ছে। এতে সৃষ্টি হয় ভোগান্তির। সড়কটি দিয়ে দিন দিন ভোগান্তির সীমা বেড়েই যাচ্ছে। প্রতিদিন প্রাইমারি, মাধ্যমিক স্কুল ও কলেজ মাদ্রাসার 7টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5,000 শিক্ষার্থী সহ প্রায় 50,000 লোক প্রতিদিন চলাচল করে এই পথে। একসময় বাস গাড়ি চলাচল করার কারণে ছাত্রছাত্রীরা কম খরচে যাতায়াত করতে পারলেও এখন বাড়তি টাকা ব্যয় করেই যানবাহন চলাচল করতে হচ্ছে তাদের। সড়কটিতে যানজট লেগেই থাকে সব সময়। একটি গাড়ি আরেকটির পাশ কাটিয়ে যেতে পারে না, মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনাও। পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় দিন দিন ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। ফায়ার সার্ভিসের গাড়িসহ কোনো অ্যাম্বুলেন্স দ্রুত চলতে পারে না এই সড়কটিতে। রোডের দুপাশেই বেদখলের কাল হয়ে দাঁড়িয়েছে পথচারীদের জন্য। এছাড়া পৌর ভবনের সামনেই সড়কটির অনেক অংশ পিচ ঢালায় উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়ে জনদুর্ভোগ আরও বাড়িয়েছে। আমরা এই বিদ্যালয়ে আসি, আমি এই বিদ্যালয়ের একটা ছাত্র। এই বিদ্যালয়ে আসতে হলে আমাদের এই যে রাস্তা দিয়ে একমাত্র আমাদের উপায় আসার, এইখান দিয়ে আমাদের আসতে হয়। কিন্তু রাস্তার প্রস্থ কম থাকার কারণে আমাদের আসতে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন এই রাস্তায় আগে বড় থাকার জন্য আগে বাস চলতো, কিন্তু এখন রাস্তাটা ছোট হয়, এখন আর বাস গাড়ি চলে না। তাই যদি আমাদের বাস গাড়ি চলতো এখানে, তাহলে আমরা আরো কম টাকায় কম গাড়ি ভাড়া খরচ করে আমার বিদ্যালয়ে আসতে পারতাম। এছাড়াও এই বিদ্যালয়ে আসতে হলে আমাদের আরো নানান সমস্যার সম্মুখীন হয়। যেমন এখানে নানান সময় বড় যানজটের সৃষ্টি হয়, যার ফলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের বিদ্যালয়ে আসতে দেরি হয়। এই রাস্তাটা ছোট হওয়ার কারণে এখানে মাঝে মধ্যেই গাড়ির নানান দুর্ঘটনা ঘটে থাকে। এমনকি আমাদের ক্লাসে আমার বন্ধুরাও নানান সময় নানান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। তাই আমি নলছিটির প্রাণকেন্দ্রের মূল শহরের এই রাস্তাটাই হলো মেইন শহরের মেইন রাস্তা। এই রাস্তা দিয়ে দৈনিক 5-7 হাজার শিক্ষার্থীরা আসা যাওয়া করে। প্রায় 7-8টা শিক্ষা প্রতিষ্ঠান, ডিগ্রি কলেজ, মার্চেন্ট স্কুল, গার্লস স্কুল, ইকরা মাদ্রাসা, প্রাইমারি স্কুল, এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এখান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী আসা যাওয়া করে। এই রাস্তাটা প্রশস্ত হওয়া দরকার। এই রাস্তাটায় প্রতিদিন যানজট লেগেই থাকে, সবসময়ের জন্য যানজট লেগে থাকে। ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে পারে না, একটা রুগী নিয়ে অ্যাম্বুলেন্স যাইতে পারে না। সামনেই হাসপাতাল, এই হাসপাতালে রুগী নিয়ে অ্যাম্বুলেন্স যাইতে পারে না, প্রায় যানজট লেগে থাকে। এই জন্য রাস্তাটা যাতে প্রশস্ত হয়, এই ব্যাপারে আমরা সবাই জোর দাবি জানাইতেছি যে আমরা এই মডেল মাদ্রাসার ছাত্র, আমরা এই রাস্তা দিয়ে চলাচল করি। এই রাস্তায় আমরা হাঁটি, আমরা এরকম সময় রাস্তার অনেক যানজট থাকে। এর জন্য আমাদের রাস্তায় একটু বড় হওয়া দরকার। আমাদের রাস্তায় চলাচল করতে অনেক অসুবিধা। এই রাস্তাটা অনেক যানজট লাগিয়ে থাকে এবং রাস্তা থেকে গাড়ি চলাচলটা দেখেন এখন দেখা যায় যে যানজট লাগিয়ে আছে। এরকম আমি প্রতিদিনই অফিসে যাতায়াত করি, কিন্তু এই যানজটের কারণে চলাচলের জন্য মানুষেরও অনেক অসুবিধা হয়। গাড়ি অল টাইমে যানজট লাগিয়ে থাকে। কিন্তু এই যে রাস্তার কর্তৃপক্ষরা অনেকদিন যাবত এইভাবে আছে, কিন্তু তাদের কোনো দৃষ্টিগোচর হচ্ছে না। এটা যদি প্রশস্ত করে দেয় আমাদের চলাচল এবং যাতায়াতে আসার জন্য আমাদের ভালো হইতো আর কি। এই রাস্তাটা যদি বড় হয়, ঠিক আছে, সবার জন্য বড় হওয়ার দরকার। রাস্তাটা বড় হইলে সবার জন্য সুবিধা হয়, রাস্তাঘাট চলাফেরা ভালো হয়। বড় হওয়ার দরকার রাস্তাটা।